হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। গতকালকে এসএসসি ও সমমানের রেজাল্ট দিছে। সেখানে প্রায় 6 লাখ প্লাস স্টুডেন্ট ফেল করছে, আর পাশের হার তো অনেক। তাও আমি পাস যারা করছে তাদেরকে নিয়ে আমি কোনো কথা বলবো না। আমি জাস্ট কথা বলবো যারা ফেল করছে, যাদের মনে খুব কষ্ট। আমি ফেসবুকেও দেখলাম অনেকে মানে কান্নাকাটি অবস্থা, খুব মন খারাপ। বিভিন্ন ভিডিও দেখলাম, খুব খারাপ লাগলো তাদেরকে দেখে। তাই তাদেরকে নিয়েই আমার এই ভিডিওটাতে আমার একটা জীবনের হিস্টোরি বলবো। আর এই হিস্টোরি থেকে আপনারা হয়তো কিছু যে মানে বুঝতে পারবেন যে আসলে এই, এবং গত বছর শুনছিলাম কিছু অনেক স্টুডেন্ট আত্মহত্যা করছিল পরীক্ষা ফেল করার জন্য। তো সেই কারণে আমার এই ভিডিওটা করা। আমি 2014 সালে এসএসসি পরীক্ষা দিই। যখন এসএসসি পরীক্ষাটা দিই, এই পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল, সব সাবজেক্টই ভালোই একটা হয়েছিল। বাট ওই স্কুল থেকে, আমি যে স্কুল থেকে পরীক্ষাটা দিই, রেজাল্টের সময় ঠিক আছে ওইখানটা মানে ওই স্কুল থেকে একটা স্টুডেন্ট ফেল করে, আর সেই স্টুডেন্টটা থাকি আমি। আর সেটা তো এক ধরনের কষ্ট, ঠিক আছে। এর চেয়ে তো বড় একটা কষ্ট পাইছিলাম যে মানে আমি যতদিন ধরে স্কুলে পড়ালেখা করছি, আমি মানে 1 থেকে ক্লাস 10 পর্যন্ত তো কখনো আমার আব্বু আমার সাথে যায়নি। বা কোনো রেজাল্টের সময়, এর আগে জিএসসি যখন দিচ্ছি, বা কোনো একটা প্রবলেম ফেস করার সময় আমার আব্বু আমার সাথে কখনোই যায়নি। আর সবসময় আমার আম্মুই গেছিলো। যে যে কোনো সমস্যা, যে কোনো ইয়েতে আমার আম্মুই যায়। তো ওই রেজাল্টের দিন, ওই দিন আমার আব্বুও গেছিলো। ওই দিনই ফার্স্ট আমার আব্বু মানে আমার স্কুলে গেছিলো। তো দেখে ভালোই লাগছিল। বাট তো সবাই যখন সবার রেজাল্ট দেয়, আমার বন্ধু বান্ধব মানে আমার ফ্রেন্ড সার্কেল সবাই ছিল, যা সবাই পাস করছে, বাট আমি এক সাবজেক্টে ফেল। মানে মানে শুনে তো মাথা মানে সেই নষ্ট, মানে সেই একটা কষ্ট পাইলাম। মানে সবাই হাসতেছে, সবাই জড়াই ধরতেছে, বাট আমার মনে কোনো সুখ নেই। আমার মায়ের চোখে পানি, ঠিক আছে, আমার মায়ের চোখে পানি। আর আমার আব্বু কি বলবে, আমার আব্বু তো আসলে লেখাপড়া নিয়ে এতটা করে না, মানে কোনো সময় এরকম করে নাই। সে আর কিছু বলে নাই, সে ওখান থেকে চলে আসছে। কিন্তু আমি কষ্ট পাইছি যে আমার আব্বু এই প্রথম দিন, মানে আমার জীবনের প্রথম আমি দেখলাম আমার আব্বু আমার রেজাল্টের সময় মানে স্কুলে আসছে, স্কুলের মাঠে দাঁড়িয়ে আছে। তখন মানে ওইটাই আমার কাছে মানে খুব খারাপ লাগছিল যে যেদিন আমার আব্বু আসলো সেদিনই আমার রেজাল্টটা এরকম অবস্থা হইলো। যাই হোক, সেটা বিষয় না। আর সবচাইতে বড় বিষয় হচ্ছে আমি যে সাবজেক্টটা ফেল করি, সেটা হচ্ছে বড় সাবজেক্ট। আমি মানে